হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সাউথ কলকাতার পুজো পরিক্রমাতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটাই কিন্তু একমাত্র প্যান্ডেল যেখানে তোমরা গেলে অঘরী বাবাদের দেখতে পাবে। তো এটা যারা মহাদেব ভক্ত আছো তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট প্যান্ডেল। তো মন্দিরের মধ্যে প্রবেশ করেই কিন্তু তোমরা একদম মন্দিরের উপরে আর কি প্যান্ডেলের উপরটাতে বড় একটা নন্দী মহারাজকে দেখতে পাবে। আর এরকম প্যান্ডেলের ঠিক পাশেই দুটো গেটের পাশাপাশি এরকম দুর্গা ঠাকুরের মূর্তি আছে ছোট ছোট মাটিতে খোদাই করা। আর প্যান্ডেলটার সাইডে এরকম মানত করলে যেরকম দড়ি বাঁধা থাকে এরকম টাইপের দড়ি বাঁধা আছে। তো চলো এবার মানে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। আর এই প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করলে তোমাদের কোনো মতেই মনে হবে না যে কোনো প্যান্ডেল, মনে হবে সাউথের কোনো টেম্পল বা কোনো শিব মন্দিরের মধ্যে চলে এসেছি এরকম। আর এতটাই সুন্দর বানানো হয়েছে প্যান্ডেলটা, এটা যে আর্টিফিশিয়াল একেবারেই তোমরা সেটা বুঝতে পারবে না। তো দেখো ফার্স্টেই একটা পাহাড়ের গুহা টাইপের আছে, তো ওই পাহাড়ের গুহা দিয়ে আমরা কিন্তু প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। তো চলো এবারে প্রবেশ করছি ত্রিধারা সম্মেলনীর যে আর কি প্যান্ডেল, সেই প্যান্ডেলের মধ্যে। এটা দেখে কিছুতেই তোমাদের প্যান্ডেল মনে হবে না। তোমাদের আগেই বলেছি মনে হচ্ছে কোনো পাহাড়ের গুহার মধ্যে, অনেক পুরনো পাহাড়ের গুহার মধ্যে কোনো মন্দির থাকলে, শিব মন্দির থাকলে যেরকম দেখতে লাগে ঠিক একদম সেরকমই হুবহু। আর ঠিক মানে প্যান্ডেলে ঢোকার ডান দিকেই আছে এরকম একটা বড় কালী ঠাকুরের মূর্তি বলবো না, যেরকম পাহাড়ের গায়ে খোদাই করা থাকলে যেরকম মূর্তি থাকে সেরকমই মূর্তি। দেখো যে ডাকাত কালী বলে সেরকম টাইপের আর কি ঠাকুরের মূর্তি। আর এই প্যান্ডেলটা এতটাই ইউনিক যে কলকাতাতে এরকম প্যান্ডেল কিন্তু তোমরা কোথাও দেখতে পাবে না, মানে কোথাও না, মানে প্যান্ডেলটা এতটাই সুন্দর। আর পুরো প্যান্ডেলটা একটু মানে ব্ল্যাকিশ কালার টাইপের, যেহেতু পাহাড়ের রং করা হয়েছে, মানে পাহাড়ি মন্দির করা হয়েছে, সেই জন্য একদম ডার্ক কালারের মধ্যে করা হয়েছে মন্দিরটা। কোনো আর কি অন্য কোনো কালার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে। কুম্ভ মেলাতে গেলে তোমরা যেরকম অঘরীদের সঙ্গে পরিচিত হও, বা বিভিন্ন মেলাতে যেরকম গঙ্গাসাগর মেলাতেও যেরকম কিছু অঘরীরা আসে, এই আর কি পুজো প্যান্ডেলটাতে পার্টিকুলারলি এখানে কিন্তু গেলে তোমাদের অনেক অঘরীদের সঙ্গে বাবাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আনফর্চুনেটলি আমার একটু তাড়া ছিল বলে আমি খুব তাড়াতাড়ি আর কি এগুলোর ক্লিপ নিয়ে বেরিয়ে গেছিলাম, সেজন্য অঘরী বাবাদের সঙ্গে মানে আমার দেখা হয়নি বা তোমাদেরকে এখন দেখাতেও পারবো না। তো চলো এবার মন্দিরটাকে মানে পুরো প্যান্ডেলটাকে এক্সপ্লোর করাবো। তো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে আমার কিছুতেই মনে হচ্ছিল না যে আমি কোনো প্যান্ডেলের মধ্যে আছি, পূজা প্যান্ডেল। আমার মনে হচ্ছিল কোনো একটা পুরনো মন্দিরের মধ্যে আছি। আর দেখো এটাই হচ্ছে ত্রিধারা সম্মেলনীর মায়ের মূর্তি। আর মায়ের মূর্তিটাও এরকম মানে ক্লে কালারের রাখা হয়েছে, মাটির কালার বা পাহাড়ির যে রং সেই রঙের আর কি রাখা হয়েছে। দেখো এতটাই সুন্দর আর ইউনিক প্যান্ডেল কিন্তু এটা একটা। আর মায়ের চারপাশে শুধুমাত্র দুর্গা ঠাকুরের মূর্তিই নয়, আরও অনেক ঠাকুরের মূর্তি আছে, সেগুলো দেখাচ্ছি। আর এখানে বেশ বড় করে একটা মহাদেবের ছবি আছে, আর এরকম পাশে ঝর্ণা। এইরকম মন্দির মানে এরকম প্যান্ডেল তোমরা কোথাও দেখবে না, কোথাও। মাত্র মহাদেব নয়, এখানে বিষ্ণুজি আর কি গণেশ ঠাকুর সবাই আছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো। আর মন্দিরটা তোমাদেরকে ভালো করেই এক্সপ্লোর করিয়েছি। এবারে ত্রিধারা কিন্তু একদম অন্য টাইপের প্যান্ডেল করেছে। অন্যবার লাইটিং টাইপের প্যান্ডেল হয় প্রত্যেকবার, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, বা তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যে লাস্ট ইয়ার কীরকম টাইপের প্যান্ডেল হয়েছে, লাস্ট 2 ইয়ার্স ধরে। তো এবারে কিন্তু একদম অন্য টাইপের, টোটালি একদম নিউ টাইপের প্যান্ডেল করা হয়েছে এই ত্রিধারা সম্মেলনীতে। তো এখানে মা দুর্গার ছবিটা তো আমার ভীষণই মানে আর সুদিং, ওখানে একটা মিউজিক বাজছিল। আর দেখো এই যে গণেশ ঠাকুরের ছবি, আর পাশে এরকম বিষ্ণু আছে, আর বিষ্ণুদেবের যে সাপ, এই হচ্ছে বিষ্ণুদেবের সাপ, বিশাল বড় আকারের একটা সাপ আছে। আর এরকম গণেশ ঠাকুরের মূর্তিও আছে, মূর্তির গায়ে আর কি মালা পরানো আছে গাটার। পুরো মন্দিরটা ভিতর মানে পাহাড়ের ভিতরে কোনো মন্দির স্ট্রাকচার করা এরকম টাইপের দেখতে। তো ত্রিধারা সম্মেলনীর প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, মানে একদম ডিফারেন্ট টাইপের প্যান্ডেল। আর দেখো কতটা ভিড়ও হয়েছে, তো তোমরা গেলে একটু সকাল সকাল যেও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর এখানে গণেশ দাদা থেকে শুরু করে পাহাড়ি ঝর্ণা, মহাদেব, কালী সব মিলিয়ে